আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে হাফ স্লিভ এই ড্রেসটি শেয়ার করছি। আশা করছি পুরো ড্রেসটি দেখার জন্য আপনারা পুরো ভিডিওটার সাথেই থাকবেন। প্রথমে আমি এখানে কাপড়গুলোকে ভাঁজ করে নিয়েছি আগে থেকে। এখানে ২ হাত বহরকে আমি ২ হাত বহর কাপড়কে ২ ভাঁজ করে তারপর এটাকে জয়েনিং করে নিয়েছি। এখানে ১৬ ইঞ্চি কাপড় আছে ২ ভাঁজ করার পর ২ ভাঁজ কাপড়টাকে আমি আরেকটি ভাঁজ দিয়ে ৪ ভাঁজ করে নিয়েছি, মানে ৪ পিস কাপড়। ৫ ইঞ্চি নিচ্ছে আমরা গলা এবং কাঁধের জন্য, এবং আরমোলের জন্য নিচ্ছে আমরা এখানে ৪.৫ ইঞ্চি পরিমাণ। বডির জন্য নিচ্ছে আমরা এখানে ৬ ইঞ্চি পরিমাণ, এবং পেটের দিকে নিয়েছি আমরা ৫.৫ ইঞ্চি পরিমাণ। এখন ২ ইঞ্চি নিচ্ছে আমরা গলার জন্য, কাঁধের জন্য আমরা এক্সট্রা ৩ ইঞ্চি রাখছি। এখানে গলার অংশটা মাপার কারণ হচ্ছে আমরা যখন হাফ শোল্ডারটা কাটিং করব, তো সেজন্য গলার অংশটা থেকে ধরে আরেকটি সাইডের আরমোল পর্যন্ত মিলিয়ে দিয়েছি। সেমভাবে আমরা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট কাটিং করে নিয়েছি। এখন কাটিং অংশ থেকে আমরা বেল্টের জন্য এখানে কাপড় কাটিং করে নিয়েছি, মানে মোট ৬ ইঞ্চি পরিমাণ আমরা এখানে কাটিং করেছি। কাঁধের অংশ আমরা বেল্ট ৩ ইঞ্চি নিচ্ছি। নিচে ঘেরের অংশ পাশ নিয়েছি আমরা ১৬ ইঞ্চি পরিমাণ, এবং লেন্থ নিয়েছি ১৯ ইঞ্চি পরিমাণ। আমার কথাতে যদি ভুল হয় আপনার স্ক্রিনে আমি লিখে দিচ্ছি কত ইঞ্চি নিয়েছি, আশা করছি মিলিয়ে নেবেন। এখন বডির যে ঘের অংশটার জন্য, মানে গলার যে ডিজাইনটার জন্য আমরা এখানে কাপড় নিচ্ছি। এখানে ১৬ ইঞ্চি আছে এটা লং, এবং ২ ইঞ্চি নিচ্ছি আমরা পাশে। ২ হাত বহরের কাপড় ২ ভাঁজ করার পর যত ইঞ্চি আছে আমি ততটুকুই নিয়েছি। কাপড়ের অংশটা ওপেন করার পর আমরা এভাবে ২ ভাঁজ করে তারপর কিন্তু সেলাইটা দিব। এভাবে দেখানোর কারণ হচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন। বডির টপ পার্টটা এবং নিচের ঘের অংশটা কাটিং করা হয়ে গিয়েছে। আমরা এখন কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিচ্ছি। কাঁধের অংশ তো শুধু একটাই আছে। এখন আরমোলের অংশ যেহেতু আমাদের একটি আরমোলের অংশ, তো সেই জন্য এখানে চিকন করে প্রথমে ভাঁজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। আরমোলের অংশটা সেলাই করার পর আমরা বডির যে মেজারমেন্ট সেটা কিন্তু ইজিলি বুঝতে পারবো। আর আমরা যেহেতু বডি মেজারমেন্ট আগে থেকে কাটিং করে রেখেছি, তো সেই জন্য এখন আমরা যে কুচির অংশটা সেটা আগে থেকে ভাঁজ দেওয়ার পর সেলাই করে নিয়েছি একটু। তারপর যে বন্ধ সাইডটা, যে সাইড থেকে সেলাই দেওয়া হয়েছে সেই দিক থেকে আমরা আবার কুচিটা অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন আমরা যে কাঁধের অংশ, মানে জামার উল্টো পাশ থেকে এই ঘেরটা জয়েনিং করব বা কুচিটা অ্যাটাচ করে নিব। এটা আমরা উল্টো পাশ থেকে জয়েনিংটা করে নিয়েছি। উল্টো পাশে জয়েনিং করাটা অবশ্যই ভালোভাবে করতে হবে, সেলাইটার উপর থেকে যেহেতু সেলাইটা পড়ে। তা আমাদের এই অংশটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ভাঁজ দিকে উল্টে নিচ্ছি। ভাঁজ দিকে উল্টানোর পর অবশ্যই কিন্তু এখানে আমরা যে কাপড়টার উপরে সেলাইটা দিব যাতে কুচিটা একদম সমানভাবে থাকে। আর যেহেতু এখানে বেশি ঘন কুচি পড়েছে আর আমি এখানে লেন্থটা খুবই অল্প দিয়েছি, আপনারা চাইলে লেন্থটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। চাপ সেলাইটা দেওয়ার সময় অবশ্যই কুচিটাকে ভালোভাবে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে ধরতে হবে, না হলে কিন্তু সেলাইটা পরবর্তীতে কুচিটাকে নষ্ট করে দিতে পারে। তা আমাদের কুচিটা সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমরা যে এক সাইডে হাফ শোল্ডারটা যেটা সেটা আমরা জয়েনিং করে নিচ্ছি। তো ফিতাটা আরেকটু চিকনও দিতে পারেন, আমি মোটাভাবেই রাখছি। থাম্বনেলের পিকটা দেখলেই বুঝতে পারবেন ওখানে কিন্তু একদম চিকন করে যে দেওয়া আছে বেলটা, তা আমি এখানে একটু মোটা বেল দিচ্ছি। আরমোলের ৩ ইঞ্চি বাদ রেখে কিন্তু আমরা শোল্ডারটার সাথে জয়েনিংটা করে নিচ্ছি বেলটা। দুই সাইডে আমি বেলটা জয়েনিং করে নিব। আমি বারবার বলে দিচ্ছি আমরা ৩ ইঞ্চি থেকেই কিন্তু শোল্ডারটা জয়েনিং করছি, যে কাঁধের অংশ, যে হাতাটা। এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিয়েছি।
তো হাতার অংশটা আমাদের জয়েনিং করা হয়ে গিয়েছে। এখন আমরা বডি মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নিব। আমাদের যে বড় হাতাটা সেটার সাইড থেকে আমরা প্রথমে বডির অংশটা সেলাই করে নিচ্ছি। অবশ্যই এখানে আমি ফিটিং এবং লুজের অংশ রেখে সেলাইটা করে নিয়েছি। তো আমি এখানে 11 ইঞ্চি রাখছি, 11.5 ইঞ্চি রাখছি বডির যে সেলাইয়ের অংশটা, এবং মাজার দিকেও সেম রাখছি। নিচে ঘের অংশটা আমরা যে এক সাইড থেকে জয়েনিং অংশটা সেটা জয়েনিং জোড়া করে দিচ্ছি, মানে সেলাই করে দিচ্ছি। এভাবে সেলাই করার পর এখন নিচের ঘের অংশটা সেলাই করে নিচ্ছি। সেলাই দেওয়ার পর আমরা মাজার যে ঘের অংশটা বডির টপ পার্টের সাথে অ্যাডজাস্ট করে সেলাই করে নিচ্ছি। অবশ্যই সাইড পরার সাথে যাতে আমাদের সাইডের যে সেলাইটা সেটা অ্যাটাচড হয়। নিচে ঘের অংশটা আমরা মাজার টপ পার্টের সাথে জয়েনিং করা শেষে এখন বডির যে এক সাইড থেকে সেলাই দিয়ে একদম দামানের পর্যন্ত আমরা মিলিয়ে দিয়েছি। এখানে চাইলে বডির আরেকটি সেলাইও আমরা দিয়ে নিতে পারি। এখন জামার যে লেন্থ সেটা নিচ্ছি আমরা এখানে 24 ইঞ্চি পরিমাণ, এখানে 25 ইঞ্চি আছে, 1 ইঞ্চি আমরা এক্সট্রা নিচ্ছি। কাপড়ের অংশটা ভাঁজ দিয়ে ভিতরে আমরা অল্প একটু কাপড় অ্যাডজাস্ট করে সেলাইটা দিয়ে দিচ্ছি। এখানে হাতের সাহায্যে আমি সমান করে তারপর কিন্তু সেলাইটা দিব যাতে এটার ফিনিশিংটা ভালো আসে। আমরা কিন্তু নিচের যে অংশটাতে সেলাই দিচ্ছি না, পুরো ঘেরটাতে একটা সেলাই দিয়ে কমপ্লিট করে নিয়েছি। আপনাদের সাথে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি জামাটার লুকটা কেমন এসেছে। হচ্ছে যে পুরো জামাটার লুক। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।